আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। তো আমাদের কেরালা সিম গাছের যত্ন নিচ্ছি। তো এখানে আমি যেগুলো লক্ষ্য করছি, এই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্রাঞ্চ দেয়। এই ব্রাঞ্চ দেওয়ার জন্য এই গাছগুলো যে আমি দুইটা খড়ি দিয়েছিলাম, এই খড়িগুলো এইটাতে হচ্ছে না। তো আমার কাজ হচ্ছে এই ব্রাঞ্চগুলো এই খড়িতে আবার পেঁচিয়ে দেওয়া, যেহেতু আমাদের খড়িটা অনেক নরমাল, কারণ যে কোনো সময় এটা পচে যেতে পারে, ভেঙে যেতে পারে। তার কারণ হচ্ছে এই ব্রাঞ্চগুলো সরাসরি এদিক দিয়ে গাছে না উঠিয়ে আমার উঠাতে হবে হচ্ছে খড়ি দিয়ে। তো সেটাই করতেছি। তো তার ভিতরে আবার নিচে যে দেখেন, এই যে দেখেন নিচে দিয়েও দেখেন যে প্রচুর পরিমাণের ব্রাঞ্চ হয়ে গেছে। তো কেরালা সিম গাছ কিন্তু অত্যাধিক লাভজনক একটা চাষ। এই যে দেখেন আমাদের পুরো প্রজেক্টে কেরালা সিম গাছ হয়ে গেছে অলরেডি, গাছে ফুল আসতে শুরু করেছে মাত্র, অল্প কিছুদিনের ভিতর ফল সেট হয়ে যাবে। তো আপনারা জানতে চেয়েছেন যে ভাই আপনি যে মাচাটা করেছেন সে মাচাটা কিভাবে করেছেন এবং কত টাকা খরচ গিয়েছে। আসলে এই যে দেখতে পাচ্ছেন যে এটা একটা জিআই তার, আর এই যে এদিক দিয়ে দিয়েছি আমি নেট, এবং এটা হচ্ছে ম্যান হাইট একটা মাচা। তো এই মাচাটা করতে কত খরচ গিয়েছে ইনশাল্লাহ আপনাদের কাছে খুব শীঘ্রই একদম ডিটেলসে আপনাদের ভিডিও নিয়ে আসব, যে কত টাকা খরচ গেছে একদম এ টু জেড, 1 টাকা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কত টাকা খরচ গিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে হচ্ছে আমাদের প্রজেক্টের এই দিক দিয়ে এই সিম গাছেরগুলো এই পরিচর্যাগুলো আমরা করতেছি। দেন হচ্ছে আমাদের এই যে এই পাড়গুলো আছে যে দেখতে পাচ্ছেন, এই পাড়ে আমাদের 12 মাসি সিটনেস লেবু গাছ লাগানো আছে, সেগুলাকে হচ্ছে আমরা পরিচর্যা করব, এবং এটাতে কিছু লেবু আছে সেগুলো আমরা হারভেস্ট করে আমরা সুন্দর করে সার ওষুধ একদম পরিচর্যা করে আমরা রমজান মাসের জন্য সেট করব। কারণ যারা লেবু চাষ করে তাদের একটাই টার্গেট থাকে, রমজান মাসে যেহেতু ওই ফসলটার দাম বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা তখন নিব না কেন, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে ঘাস হয়ে গিয়েছে, তো এই ঘাসগুলো আমরা রাখবো না, এই ঘাসগুলো আমরা স্প্রে দিয়ে মেরে ফেলবো, এবং তার পরবর্তীতে আমরা হচ্ছে এখানে করব। তো এই ঘাসগুলো আমরা রাখবো না, এই ঘাসগুলো আমরা স্প্রে দিয়ে শেষ করে দিব। তারপরে হচ্ছে এখানে আমরা যে কাটিং ঘাসগুলো আছে, স্মার্ট নেপিয়ার, আপনার নেপিয়ার, যারা এই টাইপের ঘাসগুলো আমরা রোপণ করব, যেহেতু আমরা খুব শীঘ্রই আমরা খামারের দিকে আগাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে সিম গাছে তেমন কোনো রোগ ব্যাধি নাই, শুধু একটা পোকা খুবই ডিস্টার্ব করে, সেটা হচ্ছে জাপ পোকা। কিছুদিন পর পর দেখবেন যে কালো কালো জাপ পোকা গাছে হয়ে যাচ্ছে, যারা সিম চাষ করেছেন তারা বুঝবেন। আর যারা এখন সিম চাষ করবেন, আমার ভিডিও যারা এই মুহূর্তে দেখতেছেন, দেখে যারা সিম চাষের জন্য উদ্বিগ্ন হয়ে বীজ ক্রয় করে সিম চাষ করতে যাচ্ছেন, আমার মনে হয় এখন সিম চাষ করা খুব একটা লাভজনক হবে না। কারণ এই গাছগুলোর বয়স আজ 35 দিন, আমি 35 দিন অগ্রিম লাগিয়েছি। এখন যদি আপনি লাগান, আপনার যখন সিম উঠবে তখন কিন্তু সিমের কেজি থাকবে মাত্র 20 টাকা, 10 টাকা, 15 টাকা এমন থাকবে। তো তখন আপনি চাষ করে আপনি আশানুরূপ লাভ করতে পারবেন না। হয়তো আপনার খরচের টাকা উঠে অল্প কিছু প্রফিট থাকবে, কিন্তু আপনি অধিক মূল্যে বিক্রি করতে পারবেন না। আর যে জিনিসটা অধিক মূল্যে বিক্রি করতে পারবেন না, সেই জিনিসটা করে আপনার শুধু শুধু শ্রম যাবে। হ্যাঁ, তো আরও বিষয় আছে, আরও বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব। এবং আমাদের এই সিম গাছের যে মাদাগুলো আছে, এই মাদাগুলাতে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। আপনারা সেই টাইপের ভিডিওগুলো দেখতে চাইলে আমি সিম চাষের একটা প্লেলিস্ট করে দিয়েছি, আপনারা এ টু জেড সমস্ত কিছু দেখতে পারবেন সেখান থেকে। আর আমরা যে বেডগুলা করেছিলাম, আমরা গত বছর এখানে পেঁপে গাছ লাগিয়েছিলাম, পেঁপে গাছের যে বেডগুলা ছিল সেই বেডগুলাকে আমরা আবার ইউজ করেছি। আমরা চেয়েছিলাম একদম জমিটাকে চাষ দিয়ে আবার সুন্দর করে করতে। তো দেখলাম যেহেতু আমাদের বেড আছে, বেডকে হালকা একটু লেবার খরচ করলে আমরা সিম গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাব। তো সেই জন্য হচ্ছে আমরা এটা করেছি। এবং আমাদের মাচায় যে এই বাঁশগুলো দেখতে পাচ্ছেন, এই বাঁশগুলো আজকে দিয়ে দিব, কারণ আমরা শুধু স্ট্রাকচারটা গঠন করেছি, এখনও পুরোপুরি যে সিম গাছের যে লোডটা হবে সেই লোডের এখনও আমরা কাজ করে পারিনি। সেটা আস্তে ধীরে আমরা করতে থাকবো, ইনশাল্লাহ আজকেও সেটা করব। এবং আমাদের আরেকটা বাগান আছে, সেটা হচ্ছে কদবেল বাগান করব, গাছও অলরেডি নিয়ে এসেছি, ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে আমরা কিভাবে গাছগুলো রোপণ করতেছিলাম। তো ভিডিওটি বেশি লং করব না, ভিডিওটি এই পর্যন্ত থাকবে আজকের মতো। তো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এবং কৃষি ভিডিও দেখতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কারণ আমরা একজন চাষি, আমরা ইউটিউবার না, আমরা ভিডিও আমাদের মূল লক্ষ্য না। আমরা এখান থেকে চাষ করে ফসল ফলাই, সেইটা থেকে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে। এজন্য আপনারা সবসময় অর্গানিক ভিডিওগুলো পাবেন, এবং এখানে কোনো মিথ্যা বলি না, যেটা করলে লাভ হয় সেটা বলি, আর যেটা করলে লস হয় সেটাও বলে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।